বুজুর্গ, সম্মানিত হাজিরিন, আজকে আমি 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন আমার দরজা বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, কর্মজীবন বন্ধ করে দেই, আমি মসজিদে যেয়ে সিজদা করি, এরপরও এখানে আমার অভাব মোচন হয় না। সম্পদ হওয়া এটা বড় জরুরি বিষয় না, সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে আমার ঈমান। আজকে আপনি আমি একটু চিন্তা করেন, এই মুহূর্তে এই মজমার মধ্যে আপনি আমি চিন্তা করেন, আজকে সকাল থেকে নিয়ে শুরু করে মাহফিলের প্যান্ডেলে আসা পর্যন্ত আমি আমার মালিককে অন্তর থেকে কয়বার স্মরণ করেছি বলেন? আমি কয়বার আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি কালেমা আছে এই কালেমা আমার জবান থেকে, মন থেকে, কলিজা থেকে ব্যথা নিয়ে আমি একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূলকে কয়বার স্মরণ করেছি, রাসূলের দুরূদ কয়বার পড়েছি বলেন? একটু হিসাব করেন। আজকে বর্তমানে এই মুহূর্তে যদি এখানে যদি একটা কি হতো, কনসার্ট হতো, গান বাজনা হতো, আজকে যদি এখানে কোনো বিহাপনা উলঙ্গপনা হতো, আজকে আপনাদের ঢালুয়া বাজারের মানুষগুলা বাজারে থাকতো না। আজকে আপনাদের ঢালুয়া বাজারের যে যুবকগুলো আছে এখনো পর্যন্ত মোবাইল নিয়ে সময় দিচ্ছে, এরকম অন্যায় কাজে বিভিন্ন রকমের আড্ডার মধ্যে সময় কাটাচ্ছে, আজকে যদি এখানে কোনো বিহাপনা উলঙ্গপনা হতো, কোন যুবক এরকম জঙ্গলে জঙ্গলে থাকতো না, দোকানে দোকানে বসে থাকতো না, এই কনসার্টে গায়ের উপরে গায়ে ভিড় করে তারা উপস্থিত হইত। তাহলে বোঝা গেল, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কে, আমি বলি আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ। এরপরে যদি বলে যে তুমি কোন ধর্ম পালন করো, আমি মুসলমান। আমি কি মুসলমান? আমার গলার আওয়াজ হুঙ্কার, আমি হুঙ্কার দিয়ে কথা বলতে পারবো, আমার সেই অধিকার আছে। ও দোস্ত আহবাব, এই দাবি করে যদি আমি মাঠে ময়দানে যদি নামি, বলেন আমার শরীরের মধ্যে এক ফোঁটা শক্তি থাকা পর্যন্ত যদি আমি জিহাদ করি, বহুত কিছু দেখাই, কাফের মুশরিকদের থেকে আমাদের বাঁচা কি হবে না? সহজ হবে না। কারণ তারা জানে যে অন্যায় আমরা করতাম, যে অপরাধ আমরা করতাম, যে সময় ইসরাফ করতাম, যে গুনাহগুলো আমরা করতাম, আজকে প্রত্যেক মুসলমান নর নারীর হাতে আজকে এই গুনাহগুলো চলে গেছে, এই কাজগুলো চলে গেছে, যার কারণে আজকে তারা আমাদেরকে নিয়ে এত টেনশন করে না। আজকে মুসলমান, মুসলমানের জীবন, মুসলমানের ধর্ম, মুসলমানের কালেমা, মুসলমানের ভ্রাতৃত্ব ধ্বংস করার জন্য মুসলমানই যথেষ্ট। এই একটা অবস্থা আজকে আমাদের এরকম ভাবে বিরাজমান। এই বাজারের মধ্যে গত এক সপ্তাহে কি মাহফিল হয়েছে? হয়েছে নি? কথা বলেন। গত এক মাসে হয় নাই, আজকে হবে হয়তো, আগামী কালকে আর হবে না, 1 বছরের জন্য। আজকে আমি কেমন মুসলমান হইলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আমাকে বলে বান্দা আয় আয় হেদায়েতের দিকে আয়, আয় আয় হেদায়েতের দিকে আয়, তোর জন্য জান্নাত, তোর জন্য জান্নাতের রাস্তা আমি তৈয়ার করে রেখেছি, আসো জান্নাতের দিকে আসো। বান্দা কয় না আল্লাহ দুনিয়ার খায়সাত পুরা করিনি, দুনিয়ার খায়সাত পুরা হলে আমার সব কিছু আদায় হয়ে যাবে, যৌবন আমি খায়সাত দিয়ে কাটাবো, বৃদ্ধকাল আমি মসজিদে গিয়ে কাটাবো। আল্লাহ কি আমাকে এটা বলেছেন? আল্লাহ কি আমাকে বলেছেন যে যুবক তোমার জওয়ানি অবস্থা তুমি আমার মনচাই জিন্দেগি থেকে সরে যাও, আর যখন তুমি বৃদ্ধ হবা তখন তুমি আমার মনচাই জিন্দেগি ধরো? এরকম কিছু বলেছেন? আপনারা জানেন আজকে সমাজের মধ্যে নয়, পূর্বেকার সময় থেকেও যদি একজন যুবতী বাদ দেন, যদি যুবতী থেকে উপরে যে মধ্যমা নারীগুলো আছে যদি একটু সাজুগুজু করে রাস্তায় বের হয়, বলেন একবারে পাক্কা ইমানদার হেবে কি করবে? দেখবে না? কথা বলিয়ে দেখবে কি না? দেখবে। কেন দেখবে? যে তার ভিতরে আকর্ষণ আছে, তার ভিতরে সুন্দর আছে, তার ভিতরে মজা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বুড়া মানুষ চাচারা আবার মনে কষ্ট নেবেন না যে হুজুর আমগরে মনে গালি দিতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক যুবকের একটা সেজদা এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, আসমান জমিন সবকিছু থরথর করে কাঁপে যুবক যখন বলে সুবহান রাব্বিয়াল আলা। আজকে যুবকদেরকে এমন একটা বিষয় মাথায় উঠাইয়া দিছে, একটা মোবাইল উঠাইয়া দিছে, এই মোবাইল
বছর বা 25 বছরে পরে, তখন যুবক কয় আব্বা আমি আরো 10 বছর পরে বিয়ে করবো, এখনো বিয়ের বয়স হয় নাই। কথা বলিয়েন, বিয়ের বয়স কি হয় নাই? যুবকের বিয়ের বয়স হয়েছে, কিন্তু যুবকের বিয়ে করার যোগ্যতা নাই। সে জানে আমি যদি বিয়ে করি, আমার যেই বালিশ বিয়ের আগে খাটের উপরে ছিল সেই বালিশ উঠানে থাকবে। সেই বালিশ কোথায় থাকবে? উঠানে থাকবে। কারণ যুবক তো তার যৌবনের যে রৌনক আছে, এই রৌনকটা আজকে মোবাইল দিয়ে, আড্ডা দিয়ে, নেশা দিয়ে ধ্বংস করে দিছে। এটার একমাত্র কারণ যুবক ঈমান থেকে দূরে সরে গেছে। যুবক আল্লাহর ভয় থেকে, ও দুস্থ বুজুর্গ, আপনারা কিছুদিন আগে করোনা দেখেছেন, এরপরে এখন বর্তমানে আমরা যে সমস্ত টাইফয়েড ইত্যাদি নিয়ে আমরা যে পেরেশান আছি, এই সমস্ত বিষয়গুলো আসলে কি আল্লাহর গজব না? আল্লাহর গজব কিনা? কথা বলেন, আল্লাহর গজব কিনা? কেন? ওই যে আমরা গুনার হার বাড়াইয়া দিছি, নাকের হার কমাইয়া দিছি, আল্লাহ তাআলার জিকির কমাইয়া দিছি, গান শোনা না শুনে এগুলা বাড়াইয়া দিছি। যতদিন আমি মালিককে না চিনবো, যতদিন আমি মালিককে না চিনবো, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে গজব ঢালতেই থাকবে। একদিন যাবে, একদিন গজবের পাওয়ার বাড়বে, একদিন যাবে, একদিন গজবের পাওয়ার বেড়ে থাকবে। এই জন্য দোস্ত আহবাব, আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। আর ঈমান কেমন মজবুত করব? আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, খেয়াল করেন, আজকে আমরা কি পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওই নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমি যদি কসম করি, কসম করলেও আমি বলতে পারবো না যে আমার একটা ওয়াক্ত নামাজ নয়, একটা সেজদা আমি খুশুর সাথে আদায় করেছি। আমার ওই সেজদাটা একমাত্র মালিকের সাথে মন ছিল। বলতে পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবো? কেন পারবো না? ওই যে আমি নামাজের আগে গুনাহ করে আসছি। একটা মানুষ যদি 1 ঘন্টা আগে আতর লাগায়, কি বলেন, 1 ঘন্টা আগে আতর লাগায়, 1 ঘন্টা পরে আতরের মূল গ্রাম না থাকুক, সামান্য কিছু হলেও তো কি থাকে। আপনি 1 ঘন্টা নয়, 1 মাস আগে যদি আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে থাকেন, 1 মাস পরেও আপনার দিলের ভিতরে ওই নাফরমানির গ্রাম পাওয়া যাবে কি যাবে না? তাহলে আমি যদি নাফরমানির গান নিয়ে মসজিদে ঢুকি, আমি যদি গুনাহগার হইয়া যদি আমি ইবাদতে ঢুকি, বলেন আমার ইবাদতে মজা পাবো? মন থাকবে? থাকবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যতগুলা আয়াত নাযিল করেছেন আমার আপনার জন্য, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। ও দোস্ত আহবাব, একটু খেয়াল করে শুনেন, আমার মনটাকে একবার প্রশ্ন করেন। ও মন, চক্ষুটা বন্ধ করেন, মনকে প্রশ্ন করেন। ও মন, আমার বয়স 20 বছর শেষ হয়ে গেছে, আমার বয়স 30 বছর শেষ হয়ে গেছে, আমার বয়স 50 বছর শেষ হয়ে গেছে, আমার এই হায়াত শেষ হয়ে গেছে, সামনে হয়তো 5 বছর 10 বছর বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার জন্য যে হায়াতের নিয়ামত দান করেছেন, এই হায়াত এত মূল্যবান, এত মূল্যবান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হিসাব করবে, আমার বিচার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশ থেকে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, এলাকার ইমাম সাহেব, এলাকার খতিব সাহেব, খুদ ফেরেশতাদেরকে সরাইয়া দিয়ে বলবে, সবাই এখান থেকে সরে যাও, আব্দুল্লাহর এখন হিসাব হবে। যদি আমার আমলনামার মধ্যে, ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, আমার আমলনামার মধ্যে যদি যাররা পরিমাণে গুনাহ থাকে, এই গুনার কারণে আমি মালিকের দরবারে কপাল সোজা করে দাঁড়াতে পারবো না, আমার মাথা সোজা হবে না, আমার ঘাড় সোজা হবে না, তখন আমাকে সাহায্য করার মতো ওই মুহূর্তে কেউ থাকবে না। থাকবে না? থাকবে না। তাহলে বলেন, এই দুনিয়ার হায়াতের মধ্যে আমি মন চাই জিন্দেগি চলবো না রব চাই জিন্দেগি চলবো? কোন জিন্দেগি? রব চাই জিন্দেগি। আপনাদেরকে একটা কথা বলি, যখন আমরা মাহফিলে যাই বা তাবলীগে যাই, দেখবেন যখন তাবলীগে যাব, তাবলীগে যাওয়ার সময় আমার ভিতরে কি জাগে জানেন? যে এবারে 3 দিনের তাবলীগে যাইয়া একবারে জিন্দেগি সব গুনার কথা ভুলে যাব, আর গুনাহ করব না। যত রকমের গুনাহ আমার সামনে আসবে, কোন গুনাহ আমি করব না। এটা কি করি?
এরাদা করি। শয়তান কি কয় জানেন? কই তুই কি পাগল হইছস? ইজাস পাগল হইছস? এটা কোনো কথা? তোর বন্ধুগুলা তোর তো পাগল বলবে, তোর বন্ধুগুলা তোরে গালি দিবে, তোর বন্ধুগুলা তোর দুশ্মন বলবে, তোর বন্ধুগুলা তোকে দরবেশ বলবে, এই বলে তোকে গালি দিবে। তুই রাস্তাঘাটে হাঁটতে পারবি না, তুই চলাফেরা করতে পারবি না, ঘরে মেয়েদের মতো বসে থাকতে হবে। এটা কে বুদ্ধি দেয়? কে? শয়তান। কিন্তু সে সাচ্চা নিয়ত করেছে এই 3 দিনে তাবলীগে যাইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মালিককে জানাবে, আর তাবলীগ থেকে আসার পর সে আর গুনাহ করবে না। তার নিয়ত ছিল সাচ্চা, কিন্তু ওই যে 2টা বিষয়, কয়টা বিষয়? 2টা বিষয়ের ভিতরে ঘাটতি থাকার কারণে, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে তাকওয়া। এই 2টা বিষয় ঘাটতি থাকার কারণে সে নিয়ত করেছে ঠিকই, কিন্তু নিয়তের যে মূল ফলাফল ওটা পর্যন্ত সে পৌঁছতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যতগুলা মুসিবত আসুক, যতগুলা বিপদ আসুক, কার কাছে চাবো ভাই? কার কাছে চাবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমি তোমার ইবাদত করব, যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু, যদি তোমার চাইতে হয় বিসসাবরি, ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। ধৈর্য কেমন ধৈর্য? এমন ধৈর্য যেই ধৈর্য আমাকে ঈমান পর্যন্ত পৌঁছাবে, যেই ধৈর্য আমাকে আল্লাহর ভয় পর্যন্ত পৌঁছাবে, যেই ধৈর্য আমাকে গুনার দিকে নেবে না, যেই ধৈর্য আমাকে মা বাবার সাথে খারাপ ব্যবহার শিখাবে না, যেই ধৈর্য আমাকে আত্মীয় স্বজনের সাথে এরকম হক নিয়ে বাড়াবাড়ি করা আমাকে পৌঁছাবে না। এমন ধৈর্য আমাকে শিখতে হবে। বলেন, আমার তো বয়স শেষ হয়ে গেছে, দাড়ি পাকি গেছে, এখন কি আর এই সমস্ত চিন্তা করলে কি আর পারমনি? পূর্বে তো বহুত অন্যায় করে ফেলেছি, পূর্বে তো বহুত অন্যায় করে ফেলেছি, এখন আমার আর কি হবে? না বাবাজি, ও আমার বাবাজিরা, একবার, শুধু একবার আল্লাহর দিকে, মালিকের দিকে একবার রুজু হন, হইয়া যাই নামাজে বসে চক্ষুটা বন্ধ কইরা মালিককে একবার স্মরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার স্মরণ করেন, একবার বসেন, একবার বসেন। আজকে বলে যাই, আজকে রাত্রে আপনার যখন মধ্যরাত্রি হবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে আরেকটা আয়াতে তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। বান্দা, তোমার জিন্দেগীর রাতকে অর্ধেক তোমার জন্য রাখো, অর্ধেক আমার জন্য রাখো। ওই রাতটা আজকে আমল করেন, পারবেন তো ইনশাআল্লাহ? যাই নামাজে বসে চক্ষু বন্ধ করে মনের মধ্যে হাত দিয়া জিকিরের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিকে রুজু হইয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সামনে এনে মালিককে বলবেন, মালিক, জিন্দেগি গুনাহ করেছি, জিন্দেগি অপরাধ করেছি, সব করেছি। আজকের এই মুহূর্ত নিজে নিয়ত করেছি সামনে আর কোনো গুনাহ করব না, অপরাধ করব না। আজকে তোমার কাছে মাফ চাচ্ছি, আমার সমস্ত গুনাহ সামনে নিয়ে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। বলেন, মালিক শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? শুনবে। অসুস্থ হব, মালিককে স্মরণ করব, অসুস্থ হব, বিপদে পড়ব, মালিককে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ পড়বা, এই নামাজের মধ্যে এমন একটা নামাজ অর্জন করো। ও দুস্থ বুজুর্গ, আজকে আমাদের নামাজ আমাদেরকে পুঁজি দেয় না। আমার নামাজ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত না পৌঁছানোর একটাই কারণ, সেটা হচ্ছে ঈমান আর তাকওয়া। এই 2টা জিনিস না থাকার কারণে আজকে আমরা শুধু বিতাড়িত হচ্ছি, শুধু অন্যায়ের দিকে যাচ্ছি, অপরাধের দিকে যাচ্ছি। অপরাধের শেষ নাই, গুনার শেষ নাই। গুনাহ করি খুশির সাথে, গুনাহ করি দল করে, গুনাহ করি যৌথভাবে, গুনাহ করি বন্ধুকে ডেকে, গুনাহ করি বান্ধবীকে ডাকি। একবারও চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কি বানিয়েছেন? আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসমান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মালিক, আপনি আমাকে গুনাহগারের জন্য বানান নাই, আপনি আমাকে নেককারের জন্য বানিয়েছেন। একবার বলেন, এই গুনাহগারকে আমি আসমান থেকে গজব দিয়ে তাকে শেষ করে দিব। কে বলে? আসমান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, জমিন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মালিক, আপনি আমাকে মাটি বানিয়েছেন, কত লক্ষ লক্ষ অগণিত টন আমার উপর দিয়ে চলাফেরা করতেছি কি করতেছে না? কথা বলেন, করতেছে কি করতেছে না? বলেন, মাটি কোনোদিন মনে কষ্ট নিছে? নিছে? ব্যথা পাইছে?
ধাক্কা দিয়ে ফেলাই দিছে? দেয় নাই। কিন্তু হ্যাঁ, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত গুনাহগার বান্দাদের প্রতি মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক আমার পিঠের উপর দিয়া কোন গুনাহগারের জন্য, হ্যাঁ গুনাহগার চলার জন্য আপনি আমাকে বানান নাই, আমাকে ধৈর্য দেন নাই। আল্লাহ একবার আপনি আমাকে বলেন, কি একবার আপনি আমাকে বলেন, আমি এই গুনাহগার বান্দাকে আমি গজব দিয়া নিচে ডাবায়া নিব। বলেন যুবক, যখন আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন উলঙ্গ পয়না বেহাপনা দেখি, কোথায়? ঘরের দরজা বন্ধ করে, ঘরের দরজা বন্ধ হওয়ার পর সন্দেহ থাকে, হ্যাঁ দরজার ফুটা দিয়ে যদি কেউ দেখে ফেলে, লাইট বন্ধ করে দেয়, এরপরেও সন্দেহ লাগে, এরপরে কাঁথার ভিতরে ঢুকি, এরপরেও সন্দেহ লাগে, সব কিছু দিয়া এরপরে যখন আমার কান বন্ধ করে দিই, আর আওয়াজ নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না। আসলেই কি এমন? আসলেই কি এমন? কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। ওই মুহূর্তে যদি মাটি পবিত্র না অপবিত্র, এই মাটি যদি বরদাস্ত করতে না পারি, যদি বলে মালিক আপনি একবার আমাকে বলেন, একবার আমাকে অর্ডার দেন, আমি এই বান্দাকে, এই নালায়েককে আমি গজব দিয়া নিচে ঢুকায় নিব, হ্যাঁ এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ করে, বলেন আমার বাবার মতো, বাবার কোনো ক্ষমতা আছে আমাকে ধরে রাখার ক্ষমতা আছে? এই জন্য যুবক ভাইদেরকে বলি, আমি যুবক, কথা বলতে মজা পামু কার সাথে? যুবকের সাথে। বৃদ্ধদের সাথে কথা বলতে ভয় লাগে, ভুল হয়ে যাইতে পারে, কি বলেন? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইয়েরা, আমরাও তো আপনাদেরই মতো, আপনাদেরই বয়সে একসময় আমরাও স্কুলে পড়াশোনা করছি, এরপর হয়তো এই সমস্ত দাড়ি পাকা বাবাদের চোখের পানির বদলেতে বলেছে আল্লাহ পুরো দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও, একজন দাড়ি পাকা বাবার ওই দুয়ার বদলেতে হয়তো আজকে আপনাদের সামনে দ্বীনি কথা বলার মতো সুযোগ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। কে করছেন? আল্লাহই করেছেন। কথা শেষ। শুধু যুবক ভাইদের কাছে একটাই মেসেজ, আপনাদেরকে বন্ধু হিসাবে বলি, আমার জিন্দেগি যা হয়েছে আজকের এই ডালুয়া বাজারের মাহফিল থেকে নিয়ত করব, সচ্চা নিয়ত, আল্লাহ আর গুনাহ করব না, আর অপরাধ করব না, অন্যায় করব না, সময় নষ্ট করব না। কারা কারা পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দ্বীনের উপরে, তাকওয়ার উপরে, ঈমানের উপরে পরিপূর্ণ কামালিয়াত দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।